হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, বলছি তোমার এক্সাম হলো? হ্যাঁ এক্সাম হলো, এই 4 তারিখ 3 নাম্বার শিফটে ছিল 3টার দিকে। আচ্ছা, আজকে তোমার লাস্ট শিফটে ছিল, এরপরে তার শিফট নেই? না না না, একদিনে 3টা শিফট থাকে তো। আচ্ছা আচ্ছা। তো এই তোমার ওই বাড়িটা তো উত্তরবঙ্গে, না? হ্যাঁ হ্যাঁ, উত্তর দিনাজপুর শেষ মাথায়, মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট ওখানটায়, মানে আচ্ছা শুরুতেই। আচ্ছা, তোমার এক্সাম মানে ওর সেন্টার আগে কোথায় পড়ে, ওই এক্সাম সেন্টার কোথায় পড়েছে তোমার? আমার এক্সাম তো বর্ধমানে পড়ছে, ডাক্তার কালাম একাডেমি, যেটা আচ্ছা তোমার বর্ধমানে বাজারের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালাম একাডেমি স্টেশন থেকে গিয়েই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কাছে আছে। তো আমি কিছু জানতে চাইছিলাম যে পরীক্ষা, তোমার প্রথমত পরীক্ষা কেমন হলো বলো? পরীক্ষা তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু টাইমের অভাবে মানে ওই কিছু কোশ্চিন করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো এন্ট্রির সময় কি কি নিল ডকুমেন্টস প্রথমত? এন্ট্রির সময় তো কিছু না, জাস্ট তোমার যে কোনো একটা ডকুমেন্ট যেখানে তোমার অ্যাপ্লাই করছো, ওই মানে তোমার এডমিট কার্ডের সাথে যাতে নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মানে সবকিছু এক কথা বলতে গেলে মানে বায়োডাটাটা ওখানে এটা মিল থাকতে লাগে। তো আচ্ছা ওটাই, যে তুমি আধার কার্ডও নিতে পারো, ভোটে ভোটে, তো আমি আধার কার্ডটা অনলি নিয়ে গেছিলাম, ওটাই হয়ে গেছে, আর কিছু লাগেনি। দু আচ্ছা কপি ফটো এমনি নিয়ে গেছিলাম, কিন্তু ওটা দেখেনি। আচ্ছা আচ্ছা, ওখানে তো ফটো লাগবে না বলেছে আগে থেকে। হ্যাঁ হ্যাঁ তারপরে যে কোনো একটা আইডি প্রুফ আর তোমার এই অ্যাডমিট কার্ডটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা কালারিং নিয়ে গেছিলাম। হুম হুম হুম। আচ্ছা, নিয়ে তোমার ওই আহ, প্রশ্নপত্র কেমন ছিল, অর্থাৎ কোশ্চেন কেমন ছিল আগেকার? প্রশ্নপত্র তো আমি বলবো রিজনিংটা সোজাই ছিল, কিন্তু মানে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটা মানে টাইম খাওয়ার কোশ্চেন আমার জন্য। তারপরে তোমার ঠিকই ছিল রিজনিংটা। আর হিন্দি গ্রামারটা একটু মানে কি বলতো, এই যে গদ্যাংশটা হয় না প্রত্যেক বছর তোমার, মানে গ্যাপ গ্যাপ করে দেয় না ওখানে, তো এবার কি বলতো ডাইরেক্ট প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে, মানে গ্যাপটা কিছু নাই। তো এই গদ্যাংশটা একটু টাফ ছিল, পড়তে গেলে অনেকটা টাইম লাগছে। তারপরে ব্যাকরণ থেকে আগেবার তো একটা দুটা করে দিয়েছিল, এবার একদম 3টা ঢুকাই দিচ্ছে, 3 থেকে 4টা কোশ্চেন। আর বাকি এমনি হিন্দিটা ঠিকই ছিল, বাকি কোশ্চেন ঠিক ছিল। যে গদ্যাংশ যেটা আছে সেটা ওখানে তোমার যে শূন্য স্থান থাকে সেটা থাকছে না? না না, একবার ডাইরেক্টলি। আচ্ছা, প্যারাগ্রাফের মতন দিয়ে দিচ্ছে এবং ওখান থেকে কোশ্চেন তুলে তুলে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে পুরোটা করতে লাগবে। আচ্ছা, মানে ঘুরিয়ে দিয়েছে একটু। হ্যাঁ হ্যাঁ, গদ্যাংশটা একটু ঘুরিয়ে দিয়েছে, কারণ গত উম, বছর সবাই হিন্দিতে পুরো নাম্বার টানছে না, ওই জন্য যাই একটু হোক। ঘুরিয়ে আর দিয়েছে। তোমার ওই জিকে কেমন ছিল, জিকে? জিকেটা খুবই সোজা ছিল, মানে এক কথা বলতে গেলে মানে কয়েকটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল, স্টাডি জিকে ছিল। তারপরে তোমার যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে একটা পাইলাম, যেমন তোমার চতুর্থ পঞ্চবার্ষের মধ্যে স্থিতি ছিল, তো পঞ্চবার্ষিক পরিকল্পনা 12টা ছিল, ওর মধ্যে উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য একটা ছিল। তো ওটা ছিল তোমার স্থিতিশীলতা, মানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা, তো ওটা তো চতুর্থ। তারপরে তোমার ইসে আসছিল 2011 সালে জনগণনা, মানে একটা ওরকম টাইপের আসছিল। তারপরে তোমার নৃত্য আমি এতটা পড়ে গেছি, নৃত্য পাইনি, কিন্তু ইসে তোমার উৎসব একটা আসছিল মনে হয়। তারপরে নৃত্য আসেনি এতটা পড়া সত্ত্বেও। তারপরে তোমার ইসে আসছে, কি ওটাকে বলে, বাদযন্ত্র, বাদযন্ত্র একটা আসছে। হুম হুম হুম। বাদযন্ত্র থেকে একটা কোশ্চেন দিয়েছে। তারপরে তোমার হিস্ট্রি থেকে, মানে হিস্ট্রিতে কোনো সাল টাল আসে না। ভূগোল থেকে একটা দেখলাম, হিস্ট্রি থেকে দিয়েছে কিন্তু সাল দেয়নি। তারপরে তোমার পলিটিক্স থেকে কোশ্চেন আছে, ধারা আছে। তারপরে যেমন তোমার মানে কোন ধারাকে তোমার ইসে আচ্ছা আচ্ছা, মানে প্রতিযোগিতা থেকে বাদ করা মানে হয়েছে, ওরকম টাইপের হুম, ছিল হুম, একটা। হুম, মানে তোমার জিকে একদম স্ট্যাটিক গুলো আসছে একদম? হ্যাঁ, স্ট্যাটি প্লাস এমনি এগুলো সাবজেক্ট ছিল, আছে কারেন্ট অ্যাফেয়ার্স। জিকেটা ভালো ছিল। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় আগেকার মতনই ছিল। হ্যাঁ হ্যাঁ, জিকেটা ভালো ছিল। আচ্ছা, আর রিজনিং এ কিছু নতুন অ্যাড হয়েছে, যেমন তোমার ধরে নাও না ফিগার কাউন্টিং? না না না, রিজনিং এর না না, রিজনিং ভালো ছিল, খুব ভালো ছিল। ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার মানে টাইম লাগছে, বাকি সব ভালো ছিল রিজনিং। আচ্ছা, তোমার রিজনিং মোটামুটি আগেকার মতনই ছিল? হ্যাঁ, আগে আগে তো ম্যাথামেটিক অপারেশন দুটো আসতো, কিন্তু আমার একটা আসছে। তারপরে তোমার কি বলে ওটাকে, বাকি মানে তোমার যেরকম হয় না, ক্যালেন্ডার ট্যালেন্ডার ওগুলো ছিল, ক্লক, ঘড়ি টড়ি, ওগুলো মানে ছিল না, না আগেবার, এবার আসেনি ওটা, ওখান আচ্ছা থেকে আচ্ছা, একটাও মানে দেয়নি। ক্যালেন্ডার ক্লক এগুলো কিছু আসেনি? না না, ওগুলো কিছু আসেনি। আচ্ছা আচ্ছা, মানে আগেকার লেতে মানে যেগুলো ছিল আর কি ওই টাইপের আছে, ডাইস ফাইস হ্যাঁ এগুলো হ্যাঁ, ছিল? ডাইস? ভ্যান্ডাগ্রাম একটা ছিল। আচ্ছা আচ্ছা ডাইস, ডাইস ছিল, হ্যাঁ ডাইস ছিল একটা। আচ্ছা, লুডো ছক্কা ছিল? হ্যাঁ, লুডো ছক্কা ছিল, লুডো ছক্কাটা সোজা ছিল। সোজা বলতে গেলে মানে যা, কি বলবো। জানলে তার কাছে সোজা আর কি। আর হ্যাঁ হ্যাঁ, তোমার ওই ম্যাথ ম্যাথ কেমন ছিল বলো? ম্যাথ তোমার ইসে তোমার মেনসুরেন্স থেকে দুটা দিয়ে দিয়েছে, কিন্তু মেনসুরেন্সটা আমি করিনি, ওখানে ওখানে দুটো আমার ছাড়া গেছে। তারপরে তোমার কি বলে ওটাকে, এলসিএফ এইচসিএফ থেকে দুটা দিয়েছে, মানে যেরকম লসাগু একটা দিয়ে দিয়েছে, গসাগু একটা দিয়ে দিয়েছে, হুম প্রফিট লস থেকে দিয়ে দিয়েছে দুটার মতো। তারপরে ডিসকাউন্ট থেকে দেখলাম মানে একটা সরল সুদ, মানে চক্রবৃদ্ধিটা দেয়নি, হুম সরল হুম সুদ যেটা সরল মানে হুম সিম্পল ইন্টারেস্ট, ওটা দিয়েছে।
তারপরে তোমার মান নির্ণয়, যেরকম আগে বছর সিম্পলিফিকেশন থেকে 2টা করে আসতো, কিন্তু হুম। এবার একটা দিয়েছিল। হুম। তারপরে তোমার ঠিকই ছিল মান নির্ণয়টা। তারপরে আর কি বলে, ম্যাথের মানে মোটামুটি, মানে ম্যাথ এক কথায় বলতে গেলে মানে 8টা ম্যাথ খুব টাফ ছিল, 8 থেকে 9টা কোশ্চেন, বাকিগুলো সোজা ছিল। মানে 10-12টা কোশ্চেন মোটামুটি যারা ম্যাথ জানে পারবে একদম ইজিলি। হ্যাঁ হ্যাঁ পারবে, কিন্তু 8টা কোশ্চেন ঘোরাইছিল, আমি পারিনি ওগুলো করতে। লাস্টে ওগুলো ভাবছি আবার আসবো, কিন্তু টাইম কভারের জন্য মানে কি বলবো। টাইম খুব সংকীর্ণ, তাই না? হ্যাঁ হ্যাঁ টাইম ক্যালকুলেশন খুব ছিল তো একটানা 2-3টা ম্যাথে, তো ওগুলো আমি ফাঁসে গেছিলাম ওই ম্যাথের মধ্যে। ম্যানসুরেশন থেকে তোমার দুখানা আসবেই। হ্যাঁ এক থেকে কারো একখানা দুখানা ওরকম ছিল, অতটা বলতে পারছি না। কিন্তু গোলক থেকে আমার একটা আসছিল, কিন্তু গোলক তো আমি পড়িনি। আচ্ছা আচ্ছা, ওই ম্যানসুরেশন তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, হ্যাঁ গোলক। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আসতেও করে দিতাম আমি, কিন্তু গোলক ও ঘনক আমার মানে আগের শিফটটাতে আসছিল ঘনক, কিন্তু ঘনক কোন মানে গোল, এগুলো আমি গোলক করিনি কিছু আচ্ছা আচ্ছা, মেনসুরেন্স মানে থেকে। ম্যানসুরেশন থেকে দুটো পাবে, বাকি ও আদার্স থেকে তোমার থাকবে। আর হ্যাঁ তোমার হ্যাঁ যে ম্যাথ গুলো ছিল সেগুলো শর্ট শর্ট ছিল না একদম, মানে আগেকার যেমন তোমার শর্ট টাইপের ম্যাথ এসেছিল? এক কথায় বলতে দুটাই ছিল। আগেবারের থেকে ম্যাথ মানে একটু টাফ হয়েছে একটু, কিন্তু একটু tough। মানে বাকি হিন্দিটা আর ম্যাথটা একটু একটু টাফ হয়েছে, বাকি সোজা সেম আছে। বেশি টাফ বলা যাবে না, একটু মানে কয়েকটা ঘুরাইছে, বাকি আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আগেকার একদম যদি বলা যায়, তো মোটামুটি ধরে নাও হয়তো ম্যাথ আর একটু হয়তো হিন্দিটা একটু টাফ করেছে। হ্যাঁ হ্যাঁ টাফ বলতে কিছুই না, হয়তো একটু ঘুরিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ একটু ঘুরিয়ে দিয়েছে। ওই ব্যাকরণের তোমার হিন্দি গ্রামারে ব্যাকরণ পার্টটা ঢুকাই দিয়েছে না, ওই জন্য আগেবার তো একটা করে আসতো, এবার ওখান থেকে 3টা দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমার তোমার হলো হলো কেমন, তোমার কতটা কোশ্চেন তুমি? আমি তো এই 72টার মতো 72 করেছি, 8টা কোশ্চেন করতে পারলাম না লাস্টে। 72 একদম কারেক্ট? কারেক্ট বলতে পারছি না, টুকা টুকা মানে কিছু তুক্কা মারছি ওর মধ্যে। আচ্ছা আচ্ছা, কিছু গেস করে মেরে এসছো? হ্যাঁ জিকে গুলো তো সব পারা যায় না, না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়ে দিছে। আচ্ছা, মানে 72টা তুমি মানে করে এসছো, ওর মধ্যে কিছু ভুল থাকবে। হ্যাঁ 8টা কোশ্চেন খুব খারাপ লাগতেছে, কারণ 8টার মধ্যে যদি 3টাও ঠিক হতো, তো ওখানে আমার কাটে কুটে তাও 4-5 নাম্বার পাইতাম, কিন্তু আচ্ছা আচ্ছা, টাইমের অভাবে ওগুলো তুক্কা মারতে পারলাম না। মানে লাস্টে যে 8টা তুমি ছেড়ে এসছো, পারোনি। হ্যাঁ খুবই খারাপ লাগছে। আর তোমার ওই ভিতরে কি কি হচ্ছে একটু যদি বলতে, মানে ভিতরে কিছু, মানে আগেকার মতনই? না না কিছু না, নর্মাল। নর্মাল, আচ্ছা। আর তোমার ওই পরীক্ষা তাহলে মোটামুটি তোমার মোটামুটি বলা যায় তো ভালোই আছে মোটামুটি। হ্যাঁ ভালোই, আমার তো প্রবলেম এত দূরে পড়ে গেছে, ট্রেনে আসতে জার্নি খাইছি, তারপরে তোমার কি বলে মানে রাত্রে ঘুমের অভাব, প্লাস মানে জার্নি টার্নিং বুঝতেছো তো। আচ্ছা আচ্ছা, কিছু জিকে তোমার মনে নেই? কিছু জিকে, হ্যাঁ মনে আছে তো। জিকে স্ট্যাটিক জীবনে বলো তো, দু একটা মনে আছে তো যেগুলো। যেমন তোমার পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আসছিল, স্থিতিশীলতা কত পঞ্চবার্ষিক পরিকল্পনা উদ্দেশ্য, তো এটা 4 নাম্বার হবে। তারপরে তোমার মৌলিক মানে সংবিধানের মানে মৌলিক অধিকারে একটা কি যেন ধারা বাদ দিয়েছে, এরকম টাইপের ছিল, তো ওখানে ওটা ধারাটা ছিল, ওটা এরকম পাইছি। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বলো তো, কিছু খেলা থেকে বা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স একদম। ওগুলো মনে আসতেছে না, এখন ট্রেন স্টেশন প্রচুর আওয়াজ করতেছে। তারপরে তোমার কি আরে বাদযন্ত্র একটা ছিল, মানে অতটা মনে আসতেছে না। এরকম খেলা তারপরে থেকে, ক্রিকেট থেকে, আইপিএল থেকে, বা এরকম আমি ওরকম দেখিনি, খেলা থেকে পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে? খেলা থেকে একটা আসছিল আচ্ছা খেলা থেকে। আচ্ছা, খেলা থেকে তো আসবেই। হ্যাঁ একটা আসছিল। তাহলে মোটামুটি তোমার স্কোর কেটে কুটে দেখা যাচ্ছে 50-এর প্লাস, মানে 100-এর উপরে থাকছে আর কি। বলতে পারছি না গো, আমি দেখিনি তো কি করে আচ্ছা বলবো। আচ্ছা, মানে তুমি 72খানা করে এসছো? হ্যাঁ 72 করে আসছি। বাহ, ভেরি গুড। তো তুমি ট্রেন তো এখন আছে তোমার, হ্যাঁ এখন আসি। তো যাও, সাবধানে যাও। আমি তোমাকে তখন পরে আবার কথা বলে নেবো, কল করে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। খাবার খাবার খেয়েছো? কি বললে? খাবার খেয়েছো? খাবার খাবার দাবার খাওয়া হয়েছে? হ্যাঁ খেয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিছু খাও হোটেলে নিয়ে যাও, তাহলে পরে